অবশেষে ডিসেম্বরেই ডিএ ঘোষণা হতে চলেছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের 20% উপরে আসবে মহার্ঘ ভাতা। নমস্কার বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখছেন কেরিয়ার মাস্টার 360 ডিগ্রি ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে সমস্ত ধরনের সরকারি বেসরকারি চাকরির আপডেট, সরকারি প্রকল্পের আপডেট দেওয়া হয় সবার আগে। তাই এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন মূল আলোচনার মধ্যে ফিরে যাওয়া যাক। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য বড়সড় আপডেট। ডিসেম্বরেই মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালাউন্স ফের বাড়তে পারে বলে শোনা যাচ্ছে। অনেকের ধারণা এবার পশ্চিমবঙ্গ সরকার কর্মচারীদের জন্য 20% হারে ডিএ ঘোষণা করতে পারে। আদৌ কি বেতন বাড়তে চলেছে বা ডিএ বাড়লেও কতটা বাড়বে, চলুন সেটা এই ভিডিওর মধ্যে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। কেন্দ্রীয় সরকার সাধারণত বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে, যা জানুয়ারি এবং জুলাই মাসে কার্যকর হয়। জানুয়ারি মাসে ডিএটি ঘোষণা করা হয় মার্চ এপ্রিল, আর জুলাইয়ের ডিএ দেওয়া হয় সাধারণত অক্টোবর মাস নাগাদ। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবছর দীপাবলির আগেই তার কর্মচারীদের জন্য 3% মহার্ঘ ভাতা বাড়িয়েছে কেন্দ্র, যার ফলে তাদের মহার্ঘ ভাতার পরিমাণ এখন এসে দাঁড়িয়েছে মোট 53%। এদিকে পশ্চিমবঙ্গের মহার্ঘ ভাতার দিকে তাকালে দেখা যায় কেন্দ্রীয় সরকারের তুলনায় অনেকটাই কম ডিএ পান রাজ্য সরকারি কর্মীরা। যদিও তারা বারবার কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন রাজ্য সরকারের বিরুদ্ধে, কিন্তু তা কোনোভাবেই সম্ভব নয় বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে রাজ্য। তবে কেন্দ্রীয় হারে না বাড়লেও ইতিমধ্যেই 4% করে দুবার ডিএ বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একবার এ নিয়ে কোনো সুখবর আসতে পারে বলে এখনও আশা করছে রাজ্য সরকারি কর্মীরা। উল্লেখ্য, 2023 সালে পার্ক স্ট্রিটে ক্রিসমাস উৎসবের মঞ্চে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা 4% বাড়ানো হবে। সেই ঘোষণার ফলে 2024 সালের জানুয়ারি থেকে তারা 10% হারে ডিএ পাচ্ছিলেন। এরপর 2024-এর এপ্রিল মাসে আরও 4% ডিএর ঘোষণা আসে, যার ফলে রাজ্য সরকারি কর্মীদের মোট মহার্ঘ ভাতা পৌঁছায় 14%। যাই হোক, এদিকে ফের ডিসেম্বর মাস পড়তে চলেছে, তাই গত বছরের ঘটনা দেখে এখন রাজ্য সরকারি কর্মীরা আন্দাজ করছেন এবছরও হয়তো মুখ্যমন্ত্রী বড়দিনের সময় ডিএ বাড়ানোর ঘোষণা করতে পারেন। যদিও এখনও রাজ্য সরকারের তরফে এ বিষয়ে কোনো সরকারি বিবৃতি বা আগাম ইঙ্গিত মেলেনি, আর ঘোষণা হলেও সেটা 1 জানুয়ারির আগে চালু হওয়ার সম্ভাবনা খুবই কম। কেন্দ্রীয় সরকারের কর্মীরা বর্তমানে 7ম বেতন কমিশনের আওতায় বেতন পান, তাদের ডিএও অনেক বেশি। এদিকে আবার নভেম্বরেই 8ম বেতন কমিশন নিয়ে আলোচনা শুরু হতে পারে বলে সূত্রের খবর। সেখানে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা 6ষ্ঠ বেতন কমিশনের আওতায় খুব সামান্য বেতন ও ডিএ পান, তাই এই মুহূর্তে যদি ডিএ বাড়ে তবে খানিকটা হলেও স্বস্তি পাবেন তারা। এদিকে বকেয়া ডিএ না দেওয়ায় আগামীতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ। সে ব্যাপারেও কি পদক্ষেপ বা কর্মসূচি ঘোষিত হয় সেই দিকেও নজর রয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মীদের। তো বন্ধুরা, আজকে ডিএ সম্পর্কে এতটুকুই আপডেট ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে নিও। আজকের মতো ভিডিওটি এইখানে শেষ করা হলো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।